হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা কোনো ভ্লগ নয়। আজকের ভিডিওটা হচ্ছে একটা টিউটোরিয়াল, আর সেটা হচ্ছে ত্রিশূল বানানোর টিউটোরিয়াল। তো দুর্গাপুজো তো আসছেই, সবাই জানো। তো সেটার জন্য ত্রিশূল তো লাগবেই। তো অনেক দোকানে আমি খুঁজে দেখলাম, তো ছোট ছোট ত্রিশূল দেখাচ্ছিল, মানে একটা বড় মানুষের মতো যে একটা ত্রিশূল হয় বড়, তো সেটা আমি পেলাম না খুঁজে। তো আমি ভাবলাম যে বাড়িতেই বানিয়ে নিই, তো সেটা আমি বানাবো আর তোমাদেরকে দেখাবো। তো তোমরাও প্লিজ একটু দেখে নিও অ্যান্ড চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যেহেতু আমি মেকআপ ভিডিও করি, তাই ওটা আমার ফিউচারে কাজে লাগবে। ফিউচার বলতে আমি যখন দুর্গা পুজোর জন্য শ্যুট করব, তো তখন ওটা আমার কাজে লাগবে। তো তোমরা বুঝতেই পারছো, তো তোমরা প্লিজ আমাকে জানিও যে কেমন হচ্ছে। তো ফার্দার কোনো ডিলে ছাড়া চলো বানাতে স্টার্ট করি। তো গাইজ, ফার্স্টে আমি এখানে পেপারে এক সাইডটা এঁকে নিয়েছি আর পেপারটা ফোল্ড করে এঁকেছিলাম। তারপরে কাটার পর ওটা সিমেট্রি হয়ে দুদিকটা হয়ে গেছে, কারণ এঁকে পরে সিমেট্রি করা ইজ ইম্পসিবল। হ্যাঁ, হয়তো অনেকজনের জন্য পসিবল, বাট আমার জন্য নয়। তাই আমি এক সাইডটা এঁকে নিয়েছিলাম ফোল্ড করে, পরে আর একটা সাইড সিমেট্রি করে নিয়েছিলাম। দেন তারপরে ওই সিমেট্রি করা যে পেপারটাতে এঁকেছিলাম, ওটা আমি একটা কার্ডবোর্ডের মধ্যে চিটিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই কার্ডবোর্ডের যেই এসছিলো, যেটার মধ্যে আমার গিফট এসছিলো, পার্সেলটা বার্থডের অ্যামাজন থেকে। তো সেই কার্ডবোর্ডটা আমি ওয়েস্ট থেকে এটা বানিয়েছি বলতে গেলে। তো এখানে আমি চিটিয়ে নিয়েছিলাম হালকা করে, যাতে না নড়চড় হয়। দেন তারপরে কার্ডবোর্ডটা কাটা তো ইজি ছিল না, তো ওটা আমি অফলাইনে কেটেছিলাম ক্যামেরা বন্ধ করে। তো তোমরা এটা করে নিতে পারবে আশা করছি। দেন তারপরে সেটা আমি তারপরে 3D লুক দেওয়ার জন্য আলাদা কার্ডবোর্ডের পিস নিয়ে এটাকে ভালো করে 3D লুক দেওয়ার চেষ্টা করলাম। দেখো, এরকম করে ফোল্ড করে তারপরে সাইডগুলো চিটিয়ে দেন তারপরে আরও এগুলো 3D লুক দেওয়ার জন্য আমি যে সাইডগুলো আছে ওগুলো আমি আমার কোনো পাইপ টাইপের কিছু ছিল না, তো তাই জন্য আমি আমার ট্রাইপডটার স্ট্যান্ডটার নিচটাই ইউজ করেছিলাম ওগুলো ফোল্ড করার জন্য। কারণ আমার মনে হয়েছিল যে ওগুলো ফোল্ড করলে ওটা ভালো বেন্ড হবে, কারণ সোজা ফোল্ড করে যদি পাইপের মতো করি স্ট্রয়ের মতো, তাহলে ওটা ভালো বেন্ড হবে না, মানে যেই সাইডের যেই এসের মতো আছে ওগুলো ভালো করে বেন্ড হবে না। তো এখানে আমি তাই জন্য ওটা ফোল্ড করে নিয়েছিলাম। আর দেখো, ওখানে এজেসগুলো শার্প করার জন্য আমি ওগুলো ওখানেই এন্ড করে দিলাম, যেই 3D লুকটা ওখানে ছিল ওগুলো ওখানেই এন্ড করে দিলাম। তো দেন তারপরে আমি এটা টিস্যু পেপার দিয়ে মুড়ে নিলাম, যাতে কালারটা ভালো করে চাপে, কারণ নিউজ পেপারের মধ্যে অনেক রকমই কালার ছিল। আর যেই ফ্যাব্রিক কালারটা আমি করতাম গোল্ডেন কালারের, ওটা একটু পাতলা হয়, তোমরা জেনেই থাকবে সিলভারের গোল্ডেন কালারটা একটু পাতলা হয়। তো তাই জন্য আমি এখানে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে তারপরে এটাকে কালার করে নিয়েছিলাম। তো তারপরে কালার করার পর আমি যখন মা আর বাপিকে দেখালাম, বললো যে একটু আনরিয়েল লাগছে, তাই আমি সঙ্গে সঙ্গে বিকেলে বাজার গিয়ে এটাতে আমি লিটারালি ব্যান্ডেড লাগিয়েছি, ব্যান্ডেডের যে সেলোটেপগুলো হয় ওগুলো লাগিয়েছি, যাতে একটু প্লেন লাগে দেখতে। তো লাগানোর পর ঠিক এরকমটা হলো, একটু তো স্মুথ হলোই তারপরে কালার করার পর। আর বাকি রইল যেই ডান্ডিটা, সেটার ভিডিওটাও না হয় আমি অন্য দিন শেয়ার করে দেবো। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো যেতে যেতে একটু কমেন্ট বক্সে জানিয়েও যেও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টিল দেন বাই।